আমার ছেলে বলে ছেলে দেখতে আসছে। ছেলে বলে আসছে? ছেলের ভিডিও দেখছেন? হ্যাঁ হ্যাঁ, ওইটা আপনার ছেলে? এখন ছোট কালে হারা গেছিল, 26-27 বছর পর বুঝতে পারতেছি না। আমি তো এখনো তাকে দেখিনি চোখে। না, আপনি সেটা তো দেখেন না, কিন্তু ভিডিও দেখেন নাই আপনি? হ্যাঁ, ভিডিও দেখেছি। ভিডিও দেখে আপনার কি মনে হয়েছে? ভিডিও দেখে কি মনে হয়েছে? ভালো হতে পারে আমার ছেলে। আপনার একটু সন্দেহ আছে, তাই না? হ্যাঁ। আপনাকে একটু ছেলে খোঁজার জন্য কিছু করেন নাই? ওরে বাবা, আমি ছেলে খোঁজার জন্য আমি বাংলাদেশের হার বাদ থইনি। উজা কবিরের দোয়া তাবিজ পাথর চাপানি দেশ বিদেশ আমি শেষ হয়ে গেছি। আমার টাকা পয়সা যা ছিল, আমি এখন আমার একটাই বাচ্চা ছেলে, আমি শেষ হয়ে গেছি, এখন আমার কিছুই নাই। ওর কথা শুনে তো মনে হচ্ছে আমারই ভাই। আচ্ছা, তেমন চেহারা মিল খাচ্ছে না, ছোটবেলায় একরকম ছিল, এখন তো ওই রকম চেহারা নেই। আগে ভিডিওতে যেটা বলেছিলাম যে একটা আমার কাছে গোপন আছে, এটা কি আমি প্রকাশ করতে পারি আজকে? অবশ্যই করবেন। এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। বাবু ভাই, অনেকক্ষণ বসায় রাখছি না? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনার পাশে যিনি, উনি আপনার স্ত্রী? জি। কি নাম আপনার? আপনার নামটা একটু জিজ্ঞেস করি। মোহাম্মদ নাজমা বেগম। নাজমা বেগম। আপনি কি জানেন আপনার হাজবেন্ড আজকে কি করতেছে, কি ঘটনা ঘটতে যাচ্ছে? জি। জানেন? আপনার আগে থেকে জানাশোনা ছিল যে ওনার এরকম ছোটবেলায় উনি হারিয়ে গেছেন, এরকম জানতেন আগে থেকে? জি, জানি। জানতেন? জেনে শুনে বিয়ে করেছেন না বিয়ের পরে জেনেছেন? জেনে শুনে বিয়ে করছি। জেনে শুনে বিয়ে করছেন। আপনি রাজশাহীতে থাকেন না? জি, পাশাপাশি গ্রাম, একটা গ্রাম পাশে। মানে রাজশাহী কি আপনারা লোকাল, স্থানীয় কিনা ওখানকার নাকি? স্থানীয়। ছেলে মেয়ে আছে আপনাদের? জি। কয় ছেলে মেয়ে? দুইটা ছেলে, একটা মেয়ে, একটা ছেলে। তো নিয়ে আসেন না কেন আজকে? নিয়ে আসি না এখন। হ্যাঁ, টেনশনের কারণে? না না, টেনশন না, ছেলে পেলে নিয়ে আসিনি, উনি নানি বাড়িতে একাই আছে বাসায়। ও আচ্ছা আচ্ছা। তো অবশ্যই সেরকম আসার জন্য, এখানে আসার জন্য যে খুব মানে এরকম করে নাই? না না না, এরকম করে নাই। ওরা জানে যে আজকে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে বা এরকম? জি, ওরা জানে অবশ্যই। এখন আপনি তো সৌদি আরব থেকে আসছেন এবং আপনি যখন ভিডিওটা করেন তখনও কিন্তু আমি বলছিলাম যে আমি খুব দ্রুত ভিডিওটা ছাড়বো, কিন্তু আল্লাহ যে এইভাবে রেজাল্ট দিবে বা এরকম কোন একটা পরিবার দাবি করবে, এটা আমি আসলে চিন্তাও করি নাই। এখন কি অবস্থা বলেন, আপনাকে জানানোর পরে মানে নিজের অনুভূতি কি, কেমন লাগতেছে? অনুভূতি একটা ভালো লাগছে যে এত বছর পর একটা পরিবার খুঁজে পাবো, একটা তো আনন্দেরই ব্যাপার এটা। মানে নিজে মানে এটা মানে কি ভাবে যে আপনাকে ভাষাটা যে এখন মানে আপনাকে কিভাবে বলবো সেটা আমি নিজে ভাষা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ওনার কতটুকু আকুতি দেখছেন বিয়ের পরে? আপনাদের বিয়ে হয়েছে কত বছর? 15 বছর। 15 বছরে কতটুকু দেখছেন আকুতি, যে বাপ মায়ের কথা মনে করে পরিবারে ফিরতে চায়? অনেক, যখন কোনো সমস্যা হয়, এখন সবকিছু তো বলা যাচ্ছে না, যখন কোনো কিছু সমস্যা হতো তখন কান্না করতো অনেক মাঝে মাঝে। আচ্ছা, আপনি বুঝতেন যেটা ওর মায়ের জন্যই করতেছে বা পরিবারের জন্য? হ্যাঁ, বুঝতাম, আমাকে বলতো। আচ্ছা, তো আপনি পরবর্তীতে কাউকে বাবা মা ডাকেন নাই? জি না, কাউকে ডাকেন নাই? কাউকে ডাকে না। এটা বর্তমানে যে আমি যার কাছে মানুষ আছি, আমি তাকে কোনদিন বাবা মা বলে ডাকি। যে ছাগল চড়াতেন যে ভদ্রলোক, উনি কি বেঁচে আছে এখনো? যার কাছে বেঁচে আছে। এবং আপনি বলছিলেন যে ওনার বাচ্চা কাচ্চা হয় না, বাবা মা, উনি কি জানেন যে আজকে এরকম একটা? অবশ্যই জানে। উনি তো মানে গতকাল রাত্রে উনি তো নিজে হতাশ যে ছেড়াছুড়ি হয়তো চলে যাবে আবার নিজের মা ফ্যামিলির কাছে। এই জন্য তো ওনার একটু মনটা অবশ্যই খারাপ হয়েছে। নিয়ে আসতে না এখানে? খারাপ হলে এখন কি করবো? এখন তো নিয়ে আসা আনাটা তো বড় বেশি বড় না, কিন্তু ঘটনা হচ্ছে যে মানে আনি নাই, একটু নাই হয়তো। না, আনলে ভালো হতো, ওনাকে আমরা বোঝাইতাম আসলে বিষয়টা কি। ওনারাই আপনাকে এখনো ছেলের মতো দেখে এবং ওনাদেরকে আপনি আসলে বাবা মা হিসেবে দেখেছেন, তাই? তবে একটা জিনিস কি, যে যদি আমি নিজের ফ্যামিলি যদি পায়াও যাই, তবে ওনাদেরও ছাড়া যাচ্ছে না। রাইট, এটা উচিত হবে না। না, এটা মানে যদি ছাড়া হয় তাহলে মানে অনেক খারাপ হয়ে যাবে এটা। মানবিক দিক থেকে বিষয়টা ঠিক হবে না। তবে যাওয়া আসা চলাফেরা এত দূর রাখতে হবে, সম্পর্কটা গভীর রাখতে হবে, এটাই সবচেয়ে বড় চাওয়া পাওয়া। জি, নিশ্চয়ই, আমরা সেটাই বিশ্বাস করি। কি অবস্থা সবার? জল ভাই কি আসছে আজকে? জি, এসেছে। ওকে, তাহলে ভাই আমরা যে কাজটা করব সেটা হলো যে আপনি এবার স্টুডিওতে যাবেন, স্টুডিওতে বসবেন, আপনার ওয়াইফ উনি বাইরে থাকবেন, আর যে পরিবারটা দাবি করছে সেই পরিবার ইতিমধ্যে আসবে, আমরা তার সঙ্গে কথাবার্তা বলবো, তারপরে আপনাকে সামনাসামনিতে নিব। আমাদের ভিডিওগুলোতে আপনি দেখেন? জি, অবশ্যই দেখি। তবে আপনার প্রতিটা ছবি ফেসবুকে আমি প্রতিটা ছবিতে কমেন্ট করি, লাইক দিই। তারপরে আরেকটা জিনিস, যে এই বিষয়টা আপনার এখানে আসার লেগে আমার এক ভাই খুবই সহযোগিতা করেছে। তো আপনার সাথে যে মানে এত কথা বলার জন্য উনি খুব বারবার রিকোয়েস্ট করছে। আপনি যদি মানে আমার ফোন থেকে যদি তিনি সাথে যদি একটা মিনিট যদি সময় দিতেন, তাহলে মানে কি হয় আপনার ওই ভাই? ওই ভাই আমারও এক সৌদি প্রবাসী। আচ্ছা, উনি কি আপনার এখানে আসার জন্য? জি, এখানে আসে না, উনি সৌদি আরবে আছে। তো উনি আপনার শুনে মানে আপনার সাথে, ওটা তো ব্যক্তিগত বিষয়, এই ভিডিওর সঙ্গে সম্পৃক্ত না। নিশ্চয়ই আমি কথা বলবো সময় করে। আসেন, আপনি ভিতরে বসেন প্লিজ। আপনি এই রুমে এসে বসে পড়েন। আপনারা রওনা দিচ্ছেন কখন রাজশাহী থেকে? রওনা দিচ্ছি গতকালকে রাত 10টার সময় গাড়িতে উঠছি। আর পৌঁছাইছেন আজকে সকালে?
পৌঁছেছি সকালবেলায় ফজর আজান দেয় সেই টাইমে। ও ওকে, ঠিক আছে। এখানে আপনি 15-20 মিনিট বসবেন এবং এটা সাউন্ড প্রুফ অবস্থায় থাকবে স্টুডিও। আমি বাইরে কথাবার্তা বলে তারপর আবার ভিতরে আসবো, ঠিক আছে? ঠিক আছে। ওকে ভাই, বসেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা প্রবেশ করছি তৃতীয় ধাপে। যারা ঘটনার ডায়াগ্রামটা দেখে নিতে চান তারা এখানে দেখে নিতে পারেন। এখানে বাবা এখানে কি বানা বাড়ির বিড়ি ব্যবসা করতেন না বাবা বিড়ির ব্যবসা করতেন, তাই না? বাবা মানাটা ঠিক করো নাই তুমি। মায়ের নাম আমেনা, শাড়ি ব্যবসা করতেন। সোর্স কি আসতেছে আজকে নাকি সোর্সের সাথে আসতেছে? ভেরি গুড। চলে আসছে। সালামু আলাইকুম জলিল ভাই, অনেকদিন পর, কেমন আছেন? আপনার শরীর ভালো? একটু অসুস্থ না? সালামু আলাইকুম। ভালো আছেন? বসেন আপনারা। বসেন সবাই, একটু মুখের মাস্কটা খুলে ফেলেন। হ্যাঁ, জলিল ভাই পাশে চলে আসেন, আমি একটু পরিচিত হই সবার সাথে। ভয় পাচ্ছিল কে এখানে আসার জন্য? সবাই ভয় পাচ্ছিলেন কেন? আচ্ছা, ভয় পাচ্ছিলেন কেন? মানে ঢাকা শহরে আসা হয় না এর আগে? ভয় পাচ্ছিলেন। আচ্ছা, আপনার মাস্কটা একটু, ওনার মাস্কটা একটু কি করে দাও তো, খুলে ফেলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি নাম আপনার? আমিনা। একটু আমার সঙ্গে তাকাই কথা বলেন। হ্যাঁ, আপনি যেরকম যে ভিডিওর মধ্যে দেখতে পাইছেন, আমরা ওই ভিডিও করতেছি, সবাই দেখবে আর কি। তো আপনি কি হন, কি দাবি করে আসছেন? আমার ছেলে বলে ছেলে দেখতে আসছে। ছেলে বলে আসছে? ছেলের ভিডিও দেখছেন? হ্যাঁ হ্যাঁ, ওইটা আপনার ছেলে? এখন ছোট কালে হারা গেছিল, 26-27 বছর পর বুঝতে পারতেছি না। আমি তো এখনো তাকে দেখিনি চোখে। না, আপনি সেটা তো দেখেন নাই, কিন্তু ভিডিও দেখেন নাই আপনি? হ্যাঁ, ভিডিও দেখেছি। ভিডিও দেখে আপনার কি মনে হয়েছে? ভিডিও দেখে কি মনে হয়েছে? ভালো হতে পারে আমার ছেলে। আপনার একটু সন্দেহ আছে, তাই না? হ্যাঁ, সন্দেহ আসবে তো ঢাকা শহরে আইছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, আপনার সন্দেহ আছে, এটা শুনে আমার ভালো লাগছে। এখন কথা হচ্ছে, আপনার হাজবেন্ডের নাম কি ছিল? হবিবুর রহমান। কি করতো উনি পেশায়? উনি টোপাকে চাকরি করতো। টোপা? টোবাকোতে চাকরি করতো? বিড়ি বানাইতো? হ্যাঁ, বিড়ির পাতার চাকরি করতো। কিসের বিড়ি বানাইতো, কোন কোম্পানির, একটু বলতে পারেন? কোন কোম্পানি না আমার এটা জানা নাই। জানা নাই না? হবিবুর রহমান পাওয়া গেছে। আপনি হচ্ছে নামে না, আপনি কিসের কাজ করতেন ও যখন হারাই গেছে? আপনার ছেলে যখন হারাইছে? আমি কাপড় বেচতাম। কাপড় বিক্রি করতেন? হ্যাঁ। আচ্ছা, আপনার কোনো বোন ছিল যে আপনার সাথে ব্যবসা করতো? না না, আমার বোন ছিল না, বোন বাড়ির ভিতরেই ছিল। আচ্ছা, কয় ছেলে মেয়ে আপনার? আমার 3 মেয়ে 1 ছেলে। 3 মেয়ে 1 ছেলে। নামগুলো একটু বলেন তো। না, আমার বড় মেয়ের নাম মর্জিনা, ওনার ছোট কালেই বিয়ে দিতেছি। বাবু এটা জানে না। আর মেজো মেয়ের নাম মালেকা, আর ছোট মেয়ের নাম সালেহা। তারপরে মালেকা সালেহা নামে পাওয়া গেছে একজন, কিন্তু ও বলছে 2 বোন, তাই না? ওরা তো বুঝতে পারেনি যে বড় মেয়ের বিয়ে হয়েছে। ও, বড় মেয়ের বিয়ে কি ও ছোট থাকতে হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ও ছোট থাকতে। আর ছেলে যেগুলা 4 ভাইয়ের কথা বলছে, 4 ভাইয়ের কথা বললে ওই একই বাড়ি। আমার ওই বড় বোনের আবার মেয়ে নেই, বড় বোনের 3 সওয়াল। আচ্ছা, ওই 3 সওয়াল এক দিয়ে আর আমার সওয়াল এক দিয়ে 4 সওয়াল কথাম। 4 ভাই তোরা। ও বুঝতে পারছিল না যে আমার ভাই একসাথে খাইছে, এক ঘরে থাকেছে, এক জায়গায় বেড়াইছে, ওরে ভাই বলে ডাকেছে। আচ্ছা, আপনাদের বাড়ির আশেপাশে কি কোথাও এই রেল স্টেশন আছে? হ্যাঁ আছে। কতক্ষণ লাগে ওই বাড়ি থেকে রেল স্টেশনে যাইতে?
যে সময় ছোটবেলায় আপনার ছেলেটা হারিয়ে গেছে 2-4-5 মিনিট। 2-4-5 মিনিট। এখনো কি আপনি ওইখানেই থাকেন নাকি অন্য কোথাও? না না, আমি যে বাড়িতেও হারাইছি সেই বাড়িতেই থাকি আমি। ও আচ্ছা, তাহলে তো খুবই ভালো। তো এই যে ঘটনাটা যেটা বলছে যে দরজা খুলে দিলে দৌড় দিয়ে, আপনি ভিডিওটা দেখছেন, পুরো গল্পটা শুনছেন নাকি? হ্যাঁ হ্যাঁ শুনেছি। তো ওইখানে ওটা কি কোনো মিল পাইছেন না অমিল পাইছেন ঘটনার মধ্যে? মিল এখন ও যা যা বলেছে ওই কথাগুলোই মিল হয়ে যাচ্ছে। মিল হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু চেহারা দেখে আপনি বুঝতে পারতেছেন না। না। ওর কোনো ছবি ছিল আপনার ছোটবেলার? না, ছবি ছিল সেই একজনের বিয়ে থাকছে দাওয়াত করেছিল, সেই ভিডিওর মধ্যে ছবি ছিল, সে নষ্ট হয়ে গেছে মনে হয়। আচ্ছা, এই 27-28 বছর আমার কাছ থেকে গেছে। আপনি যাওয়ার পরে কি করছিলেন আপনার ছেলে হারানোর পরে? আমি কাপড়ই বেচতাম না, কিন্তু ছেলে খোঁজার জন্য কিছু করেন নাই? ওরে বাবা, আমি ছেলে খোঁজার জন্য আমি বাংলাদেশের হার বাদ থইনি, উজা কবিরের দোয়া তাবিজ পাথর চাপানি দেশ বিদেশ আমি শেষ হয়ে গেছি। আমার টাকা পয়সা যা ছিল, আমি এখন আমার একটাই বাচ্চা ছেলে, আমি শেষ হয়ে গেছি, এখন আমার কিছুই নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওনার সাথে কথা বলবো। আপনারা কেউ ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেন না, ওনার ভিতরের অনুভূতিগুলো যেটা উনি সেটাই বলছে, কোনো সমস্যা নেই। আপনার নাম কি ভাই? আমার নাম রবিউল। রবিউল, কি করেন আপনি, কি হন? ও আপনি মানে ওনার মেয়ের জামাই? কোন মেয়ের জামাই? ছোটটা কোনটা? সালেহা? সালেহা, আচ্ছা। ভিডিওটা আপনি দেখছেন? আপনি ভিডিওটা এখনো দেখেনি নাই। আপনার পরিচয়? আমার নাম সালেহা। ও আপনার স্বামী উনি? আচ্ছা, ঠিক আছে। আপনার কি মনে হয়, ভিডিওটা আপনি দেখছেন? হ্যাঁ দেখছি। দেখার পর আপনার কি মনে হয়? ওর কথা শুনে তো মনে হচ্ছে আমারই ভাই। আচ্ছা, কিন্তু আপনিও এখনো সন্দেহের মধ্যে আছেন? সন্দেহ নাই। তাহলে তেমন চেহারা মিল খাচ্ছে না, ছোটবেলায় একরকম ছিল, এখন তো ওই রকম চেহারা নেই। ছোটবেলার কোনো ছবি আছে আপনাদের কাছে? না, ছোটবেলার কোনো ছবি নেই। আচ্ছা, আপনাদের পরিচয়গুলো এবার একটু নেই। আপনার নাম? আমার নাম বিপুল আলী শেখ। বিপুল আলী শেখ, কি হন আপনি? আমি এখন বাবুর হচ্ছে বড় বউ নাই, মেজো বউ নাই। মেজো বোনা মানে মেজো বোনের জামাই? জি জি। আচ্ছা, মালেকা? মালিকা। আচ্ছা, আপনার মন্তব্য শুনি এবার, তাহলে বলেন। এখন এই ভিডিওটা দেখছেন আপনি? হ্যাঁ আমি দেখেছি। আচ্ছা, দেখার পরে এখন আমার বাড়িওয়ালার সাথে, আমি তো ওই সময় বিয়ে হয়েছিল না আমার, পরে বিয়ে হওয়ার পর আমি জানতে পারলাম আমার বাড়িওয়ালা এগুলো খোঁজাখুঁজি যে পালি ভিডিওর ভিতর বললো, পানি ফেলাইছিল, ল্যাপের ভিতর ইয়ে করেছিল, সব ছিল, ছুটি ফেলেছিলি। বাড়িওয়ালা ওই মেলা আগের থেকে আমার বলে যে পালি আমার ভাই করেছিল, ভিডিওর সাথে মিল হয়ে গেছে। ভিডিওর সাথে মিল হয়ে গেছে, আবার নামে কোথায় অমিল হয়ে গেছে। নামের কথা অমিল হয়েছে? কোথায় নামে অমিল হয়েছে? না, মিল হয়ে গেছে, নামের কথা মিল হয়েছে। আপনার পরিচয় ভাই? আমি সাংবাদিকতা করি, বিজয় টেলিভিশন। আচ্ছা, আর চ্যানেল এস ক্যামেরা পার্সন। আপনি এদের কি হন? ওনাদের আমি কিছুই হয় না, মানে আমার এই বড় ভাই তথ্যের মাধ্যমে মানে। ও আচ্ছা, আপনি কি কোনো ধরনের কোনো ভিডিওর সাথে সম্পৃক্ত, মানে এই ভিডিওর সাথে সম্পৃক্ত কিনা, মানে কোনো কাজের মাধ্যমে হোক বা যে কোনো কিছুতে হোক সম্পৃক্ত কিনা? হ্যাঁ। কিভাবে সম্পৃক্ত? মানে ফেসবুক চালাতে ভাই আপনি বলতে পারেন ও সোর্সের সহযোগী হিসেবে আসছে। একটু দাঁড়ান, ঠিক আছে। তো আপনার পরিচয়টা হলো, আপনি কোথায় আছেন? আমি আমার নাম সবুজ হোসেন। আপনি কোথায় কাজ করেন? লোকালি কাজ করেন নাকি ঢাকাতে কাজ করেন? আমি লোকালে কাজ করি, কুমারখালী, খোকসা 2 থানা মিলে কাজ করেন। আচ্ছা, কি নাম যেন বললেন ভাই? আমার নাম সবুজ হোসেন। সবুজ ভাই, ওকে ভাই, আপনার পরিচয়টা একটু দেন প্লিজ। আমার পরিচয়, আমি মোহাম্মদ মনোয়ার হোসেন, কুষ্টিয়া জেলা খোকসা কুমারখালী চ্যানেল এস এর প্রতিনিধিত্ব কাজ করি। আপনিও সাংবাদিকতার সঙ্গে আছেন? জি, আমি সাংবাদিকতার সঙ্গে আছি। এবং আপনি আমাদের সোর্স? জি, আমি সোর্স। আচ্ছা, ভেরি গুড। আপনি কিভাবে আইডেন্টিফাই করলেন? কারণ এখানে যেটা আমি দেখতে পাইছি ইন্টারেস্টিং, ও বলছে রানী বটতলা, কিন্তু আমরা লোকেশন পাইছি হচ্ছে লাহিনী বটতলা, খুব কাছাকাছি। বাট আপনি কিভাবে এটা আইডেন্টিফাই করলেন? আমি আসলে আর যে কিবরিয়া সাহেবের একটা পেজ আছে, ওই পেজ মাঝে সাঝে ফলো করি। হঠাৎ করে আমাদের এলাকাতেই এক ভাইয়া আমাকে, মোহাম্মদ অরুণ, উনি আমাকে বললে, ভাই আমি আপনার একটা লিঙ্ক দিছি, আপনি তো সাংবাদিকতা করেন, অনেক জায়গায় ঘোরাঘুরি করেন, দেখেন একটা ছেলে অনেকদিন আগে হারিয়ে গেছে, লাহিনী বটতলা বলে, আপনি যদি একটু রানী বটতলা বলে আপনি যদি একটু খোঁজ করে দেখতে পারেন, তাহলে হয়তো তারা হয়তো উপকৃত হতো। তো যাই হোক, আমি ওই ভিডিওটা দেখার পরে আসলে আমার আম্মার কাছে রাত্রে আমি বলি যে, মা, রানী বটতলা তো তোমার বোনের বাড়ি, আমার খালার বাড়ি। আচ্ছা, খালাকে আমি ফোন দিই, বললাম যে, খালা, এই মালেকা সালেকা হবিবর নামে একটা হচ্ছে ওনার সন্তান অনেকদিন আগে হারায় যায়, তুমি কি জানো নাকি? বলে, বাপ, আমি তো আসলে এটা জানি, কারণ আমি নিজেও এটা অনেক সময় অনেক খোঁজাখুঁজি করেছি। ওনার মা তো এই ছেলের জন্য অনেক কিছু করেছে, পাগল হয়ে গেছে এক পর্যায়ে। পরে মা হচ্ছে দাঁড়িয়ে বেড়াইছে, ওনার মা কাপড় বিক্রি করতো, এটাও সত্য। এবং হচ্ছে ওনার ওই ছেলে থুয়ে ছোটকালে ওনার বাপ আর একটা বিয়ে থা করে।
তারপরে ওই পরিবারে নেমে আসে একটা হচ্ছে দুর্ভিক্ষ। তার মানে বুঝতে পারি যে আপনার মা এটা জানতো। হ্যাঁ, তারপরে আমার খালা, আমার খালা হ্যাঁ। আপনার কি হয়? আমার সম্পর্কে মামি হয়। সম্পর্কে মামি হয়, মানে আপনার খালা ওনার সম্পর্কে মামি হয়। তারপরে আমি বলার পরে বলতেছে যে হ্যাঁ বাবা হচ্ছে আমি এটা জানি। হ্যাঁ, তা আমি বললাম যে খালা আমি তোমার বাড়িতে আসতে চাচ্ছিলাম, আসে আমি বিষয়টা আসলে একটা ছেলে এটা যদি মার বুকে যদি ফিরে পায় তাহলে এটা চাইতে আর কোনো কিছু পাওয়ার কিছু থাকে না, তুমি আমাকে একটু সহযোগিতা করো খালা। বলে বাপ তুমি আসো। ইতিমধ্যে আমি যাওয়ার আগে আমি ব্যস্ততা মানুষ ছিলাম, তার মাঝেও হচ্ছে আমার যাইতে লেট হয়েছে। আমার খালা ওই বাবু যে নামে ছেলেটা ওনার আব্বার কাছে গেছে। ওনার আব্বা ধরেন আছে মানে পরোয়া করে নাই, না আমার ছেলে বাইছে না, ওসব ভুয়া। কে পরোয়া করে নাই? এটা মানে ওই যে বাবুর আব্বা হবিবুর রহমান। হবিবুর রহমান কি বেঁচে আছে? হ্যাঁ, উনি বেঁচে আছে। উনি আর একটা সংসার করে উনি ওই পরিবার নিয়ে থাকে। তারপরে যাই হোক উনি তো পত্তা দিই নাই। তারপরে আমার এই যে ওনার এই বাবুর মাকে হচ্ছে নিয়ে আসে বাড়িতে ডাইকে নিয়ে আসার পরে মানে মৌখিক ভাবে আর কি আলোচনা করার পরে কয় যে আসলে আমার ছেলে বাইসে আছে কিনা আমি জানি না, আসলে আমার তো বিশ্বাস হয় না। তো আমি বললাম খালা তুমি আমার হচ্ছে ওনাকে একটু খবর দাও, ওনাকে আমি সাথে কথা বলবো। যাই হোক ওনাকে উনি শুক্রবারের দিন ছিল, নামাজ কালাম পড়ছে, হয়তো নামাজ কালাম পড়ে উনি আস্তে আস্তে আসলে। আসার পরে আমি ওনার কাছে জিজ্ঞাসা করলাম যে আসলে আপনার কি ঘটনা ঘটছিল, আপনার ছেলে নামটা কি? বলে বাবু। আমি বললাম বাবু আপনার স্বামীর নাম? বলে হবিবুর রহমান। তখন ভিডিও দেখা নাই? না, আমি ভিডিও দেখাই নাই। তারপরে বলতেছে যে আচ্ছা আপনার ছেলে কত বছর হয়েছে? বলে আনুমানিক 26, 27, 28 বছর এরকমই হবে। 6 বছর না 7 বছরের মাঝে হারিয়ে যায়। আমি কাপড় বিক্রি করতাম, আমার ছেলেকে আমি যখন নিয়ে যাওয়ার পরে ওখানে আমি তাকায় দেখি আমার পিছনে ছেলে। তারপরে যাই হোক আমি ছেলেটাকে আমি বাড়ি রেখে শিকল দিয়ে থুয়ে আসি। এগুলো ঠিক আছে কাকি বলছেন আপনি? শিকল দিয়ে থুয়ে আসি, তারপর মারিয়ে শিকল দিয়ে থুয়ে আসি আমার কাজে আমি রওনা দেওয়ার পরে তারপরে আমি হচ্ছে কাজ করি। এর মধ্যে উনি আমাকে বলতেছে যে বাপ আমি যখন হচ্ছে আসি পরে ওনার খালা ছিল, খালা ওই ঘরের ভিতরে হচ্ছে পানি টানি ঢালি ফেলেছে, বিছানাপত্র আলি ঢালি ফেলেছে। তখন ওই শিকলটা খুলে দেওয়ার পরে বাড়া দৌড় মারার পরে তারপরে উনি হচ্ছে কোথায় গেছে আমি 1 দিন না 2 দিন পরে আসি আমার ছেলে আর পাই না পাওয়ার পরে উনি কি বলতেছে যে এরকম আমি এই ছেলের জন্য আমি একদম সর্বোচ্চ হারাইছি, আমার জমি বিক্রি করেছি, কবিরাজ ধরেছি, হুজুর ধরেছি, ধরে কোনো কিছু হয় না। এমনকি আসলে সবার মাঝে বলতে হয় যে ওনার যে করুণ দৃশ্য আমি শোনার পর আমার চোখে পানি আসে। না, এখন আমার কথা হচ্ছে যে আপনি যেগুলো কথা উনি বলছেন মানে এটা আপনি ভিডিও দেখানোর আগে ওনার কাছ থেকে শুনছেন? হ্যাঁ, আমি আগে ভিডিওর সাথে ওনার কথার সাথে মিল আছে। তারপর আপনি যখন ভিডিওটা ওনাকে দেখাইছেন, ওনাকে যখন ভিডিও দেখাইছে পুরো ভিডিওটা দেখায় করে আমার এই বাবু যা বলতেছে সমস্ত কিছুই মিল আছে। কিন্তু 4টে ভাইয়ের কথা বলতেছে, এই 4টা ভাই তো হচ্ছে না, আমার একটাই সন্তান, সে ছোট ছেলে। আর আমার বাড়ির মধ্যে আরো 3টা ছেলে ছিল। এই আমরা সবাই মিলে আমরা হচ্ছে বলতাম যে তোমার 4টে ভাই। হ্যাঁ, এইটাই হচ্ছে সে আমাকে বলার পরে বলে যে বাপ আমি আরেকটা ছেলে নিয়ে আইছিলাম, ওনারাও বলেছিল এটাই তোমার ছেলে। আমি মানুষ করে বিয়ে থা দিছি, বিয়ে থা করে পলাইছে। আমি এখন আর এইভাবে বিশ্বাস কিভাবে করি? আচ্ছা, এখন হবিবর সাহেব কোনোভাবেই এটার ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছে না, এটা হচ্ছে আপনাদের ভাষ্য। জি। তাহলে একটা বিষয় যেটা হচ্ছে যে আপনি অনেক কষ্ট করছেন ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু কথা অনুযায়ী ভাষ্য অনুযায়ী উনি এখনো সন্দেহ পোষণ করতেছে এটা ওনার ছেলে কি না। এটা কি এখানে আসার পরে হয়েছে নাকি তার আগে থেকে মোটামুটি একটু সন্দেহ? আগে থেকেই সন্দেহ। তারপরে ওনারা হচ্ছে আসলে উনি তো আর গার্জেন বলতে কেউ নাই। আমার বললেন যে আমি ঠিক আছে বাবা আমি হচ্ছে তুমি যখন এটা দেখাইলে বললাম, বুঝার পরে আমার গার্জেন 2টা জামাই আছে, আমি জামাইকে আমি বলার পরে আমি ফোন দেবো। আসলে তারা আমাকে ফোন দেয় নাই। তারপর আমি নিজেই আমি হচ্ছে আগ্রহ করার পরে তারপরে আমার মার সাথে বলি মা এই ঘটনাতে করছে যে আমার সন্তান যদি হইতো আমি তো এইভাবে বসে থাকতে পারতাম না, আমি ছুটতে চলে যেতাম কোথায় আমার সন্তান আছে। আমি বললাম আসলে মা তার তো মানে জ্ঞান দেওয়ার মতো কোনো হচ্ছে গার্জেন এখনো নাই। যাই হোক ওনারাও হচ্ছে ভয়ে আসছে বলতে চাচ্ছে না, আসতে চাচ্ছে না। যাই হোক আমি আপনাদের সহযোগিতা পেয়ে আমি নিজেই কর্মব্যস্ততার মাঝেও আমি চাইছি যে একটা মায়ের সন্তান বুকে। আপনার চেষ্টাটাকে আমি সাধুবাদ জানাই, কিন্তু এখানে আপনি যতটুকু করেছেন ততটুকুই হচ্ছে মোর দ্যান এনাফ, মানে এনাফের চেয়ে আর বেশি করে ফেলছেন। আর বেশি করতে গেলে এটা সমস্যা হয়ে যাবে। বাকিটুকু ওনাদেরকে করতে দেন, বাকিটুকু যিনি গেস্টে আসছে তাদেরকে করতে দেন, এবং এটুকুর জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। স্যার আমি আরেক মিনিট কথা বলি। তারপরে অনেক পরবর্তীতে আমার হচ্ছে আব্দুল জলিল সাহেব আছে, ওনার সাথে কথা বলবো এখন। হ্যাঁ, ওই জলিল সাহেব আমাকে আপনার ওই পেজে আমি একটা নক দেওয়ার পরে অনেক সময় পরে যাই হোক হচ্ছে অরুণ সাহেবকে আমি ফোন দিলাম আবার যে আমি তো কনফার্ম যে তার পিতা মাতার হচ্ছে সন্ধান আমি পেয়েছি।
তারপরে দেখি হচ্ছে অরুণ সাহেব যাই হোক আমাকে হচ্ছে আব্দুল জলিল সাহেব আমাকে ফোন দিয়ে বললো যে ভাই এই ঘটনা এই ব্যাপার আপনি আমাকে একটু হেল্প করবেন। ঠিক আছে। তারপরে রোজিনা ম্যাডাম নামে একজনকে ফোন দিলে, ফোন দেওয়ার পরে বলছে যে ভাইয়া আমি এই ঘটনা আপনি যাই হোক হচ্ছে আপনি আমাকে একটু তথ্য দিয়েন। আমি গেলাম আপনার নামটা কি করছে যে রোজিনা। আমি গেলাম যাক ধন্যবাদ, আমার ছোট বোনের নাম রোজিনা, আমার বড় বোনের নাম মর্জিনা, আমার হচ্ছে সেজ বোনের নাম আরজিনা, আমার 3টা বোন। ঠিক আছে, আপনি আমার বোন, সমস্যা নাই। আমি সমস্ত তথ্য আমি জায়গায় যাই, আমি একটা হচ্ছে আমার মিডিয়ার কাজে আসছি, আমি ওখান থেকে শেষ করে আমি যত দ্রুত পারি আমি ওখানে যাব। যাওয়ার পরে তাদের ওখানে ডাকছি, ডাকি আমি তাদের সাথে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা কি বলবেন? আমার নাম মনোয়ার হোসেন, কুষ্টিয়া কুমারখালী খোকসা চ্যানেল এস এর প্রতিনিধিত্ব করি। আমি জলিল ভাই আপনার কাছ থেকে শুনি, মোটামুটি ওনার কাছ থেকে ক্লিয়ার হয়েছে। আপনি একটু আগে আসুন প্লিজ। শুক্রবার ছিল তো আমি অনেক ব্যস্ত ছিলাম দোকানে, তো আমার ইনবক্সে নক করে মোহাম্মদ অরুণ, দেখেন উনি হয়তো অরুণটাকে আপনার আরেকজন পরিচিত যিনি ভিডিওটা আপনাকে দেখাইছে উনি হচ্ছে সেই অরুণ। হ্যাঁ, পরবর্তীতে আমি ওনাকে নক করি, নক করার পরে বলতেছে মনোয়ার সাহেব আপনার সাথে যোগাযোগ করবো, আপনার নাম্বার দিচ্ছি। তো নাম্বার দেওয়ার পরে আমি বলতেছি না আপনি ওনার নাম্বারটা আমাকে দেন। তো উনি তো ব্যস্ত ছিল, গাড়িতে ছিল, সময় পেতেছে না। তো একটু পরে আবার মনোয়ার সাহেবের নাম্বারটা দেয়। কথাবার্তা বলার পরে বলতেছে আমি একটু ব্যস্ত আছি, সময় দিন আমাকে, আমার নামাজের সময় হইতেছে, হয়ে গেছে প্রায়, তো যাইতে দেরি হয়েছে আর কি, এই কারণে একটু দেরি। ঠিক আছে, কোনো সমস্যা নাই, জলিল ভাই অসাধারণ কাজ করছেন। এখন আপনার নাম কি যেন বললেন? সালেকা না মালেকা? সালেহা। আচ্ছা, আপনারা কি আপনাদের এই ভাই হারাই যাওয়ার পরে কাউকে নিয়ে এসে ভাই মনে করে লালন পালন করা বা যোগাযোগ রাখা এরকম করছিলেন? হ্যাঁ, এরকম একটা ছেলে আনেছিল। এটা কি আপনি জানতেন? জি, আমি যাই ওনার মার। আপনার এই প্রত্যেকের কথা শোনার পর আমার কাছে মনে হচ্ছে প্রশ্নটা করা উচিত, ওই ভাইটা কোথায় এখন? এখন বলতে পারবো না। পালছেন একজনকে? কত বছর পালছেন বা কত বছর যোগাযোগ? বেশি দিন ছিল না, মনে হয় 1 বছর মতো ছিল। ও কাকি 8 মাস। এইটা কি আপনার ছেলে ছিল যে ছেলেকে আপনি রাখছিলেন? এখন এই জাম্মা বললো, এটা দেখলাম ভিডিও, বললো উনি ওটা বলতে পারতো না। আচ্ছা, তারপর আপনার ছেলে মনে করে রাখছেন? হ্যাঁ, বললো যে আমি ছোটকালে হারা গেছি, আমি বাবু। আচ্ছা, হ্যাঁ, স্টেশনে পাইছিল। বলেন বলেন। হ্যাঁ, ওইটার হিস্ট্রি হচ্ছে আমার বাড়ির পাশে ওই ছেলেটা বিয়ে করে। আচ্ছা, আমার বাড়ির পাশে বিয়ে করলে পরে ওই ছেলের যে নানি শাহরি বলে যে পালি স্টেশনে পাইছিলাম, তা আমাদের একটা মলতন কত ধারণা ছিল যে ওই স্টেশনেই গেছে মার খোঁজ করতে, হয়তো স্টেশনে পাইছে, ওইটা হলেই হবে মনে হয় বাবু। এটা আপনার এই বাবু হারাই যাওয়ার কত বছর পরের ঘটনা? বাবু এই যে মনে হয় 15 সালের ঘটনা হবে। 4-5 বছর পরে? 4-5 বছর পরে না, এই 15 সালের ঘটনা, বাবু হারা যাওয়ার মেলা দিন পরে। না, আমি বলছি বাবু হারাই যাওয়ার কতদিন পরের ঘটনা এটা? বহুদিন পরে। তোমরা কি চেহারার সাথে মিল পাইছিলেন? বাবুর চেহারার সাথে মিল পাইছিলেন? মিল পান। আচ্ছা কাকি শোনেন, আপনার নাম হচ্ছে আমেনা, তাই তো? আমেনা কাকি, সেটা হলো যে আপনার যেমন সন্দেহ আছে, আপনার ছেলের যিনি আসছে এখানে যদি ছেলে হয়ে থাকে তারও সন্দেহ আছে, দুজন মিলাই সঠিক সিদ্ধান্ত নিয়েন, এই হচ্ছে বিষয়। আমরা আপনার ছেলের মুখোমুখি করবো আপনাকে। হ্যাঁ, তারপরে যেটা হয় আপনারও মতামতের বিষয় আছে, ওনারও মতামতের বিষয় আছে, তাই না? দুজনের মতামতের বিষয়ে আপনারা জানেন কি করা যায় না যায়, এই হচ্ছে বিষয়। ভাই আপনারা অপেক্ষা করেন, হ্যাঁ, আমি বাকি কাজটুকু করি আর কি। আমি ডাকবো ওনাকে, মুখের মাস্কটা খুলে ভিতরে নিব। জুল ভাই বসেন প্লিজ। আর এই নামিন টাইম ওনার গেস্ট কে আসছে ওনাকে ভিতরে নিয়ে আসবে। বাবু ভাই, কিছু শোনা গেছে ভিতর থেকে? না, কিছু শুনতে পাইনি। কথাবার্তা শোনা গেছে? জি না। আচ্ছা, ঠিক আছে। কিছু বলতে চাচ্ছিলেন আপনি, বলেন। কি বিষয় ভাই, বলেন। বলা কথা যে আপনাকে আগে ভিডিওতে যেটা বলেছিলাম যে একটা আমার কাছে গোপন আছে, এটা কি আমি প্রকাশ করতে পারি আজকে? অবশ্যই করবেন। এটা তো আজকে আমাদের সামনে নাকি? আমার কাছে কিছুই বলার দরকার নেই, যা করবেন ওনাদের সামনে, আর যা করবেন ওনাদের সামনে করেন। দেখেন এখানে কাজটা কি, আমার কাজটা হচ্ছে, আপনি ধরেন একটা বাজারে আসছেন, বাজারে কি থাকে, অনেক লোকজন থাকে, ক্রেতা বিক্রেতা থাকে, প্রচুর লোক, কিছু লোক ঘুরতে আসে, মানে বহুত লোকজন। বাজার মানে হচ্ছে লোকজনের সমাগম। এই বাজার ধরেন আমি পরিচালনা করি সাপোজ, এখন এই বাজারে কে আসবে, কে কিনবে, কি করবে না করবে সেটা আমি দেখভাল করতে পারি, কিন্তু কোন জিনিসটা আপনি কিনবেন, কোন জিনিসটা আপনি নিবেন, কোন জিনিসটা আপনি নিবেন, আমি যেহেতু বাজারে উদাহরণ দিচ্ছি, অনেকে মন খারাপ করতে পারেন, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। হ্যাঁ, কি করবেন না করবেন সে বিষয়ে কি আমি আপনাকে সিদ্ধান্ত দিতে পারি? না, পারি না। তো এখানে বিষয়টা হচ্ছে, আপনি এক পক্ষ, যারা দাবি করছে বা করে নাই তারাও সন্দেহ থাকতে পারে, হ্যাঁ, তারা এক পক্ষ। এখন মূল বিষয়টা হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে সিদ্ধান্ত দিবেন কিভাবে, সেটা আপনিও বিচার আচার করে সিদ্ধান্ত দিবেন, সেটা তার জায়গা থেকে সিদ্ধান্ত দিবে কিভাবে, সেও বিচার আচার করে সিদ্ধান্ত দিবে। আমার কাজটা হচ্ছে দুইটা পক্ষকে সামনাসামনি করা, এর বাইরে কোনো কাজ নেই। তো আমাকে কিছুই বলার দরকার নেই, যা বলার ওনাকে বলেন। আমাকে যতটুকু বলছেন অতটুকুর ভিত্তিতে কাজ হয়ে গেছে, আমি একটা পরিবার পাইছি, এই হচ্ছে বিষয়। বাজার দিয়ে উদাহরণ দিলাম বলে বিষয়টাকে আবার অনেকে অনেক অনুভবে নিয়েন না, জাস্ট একটা ওনাকে বোঝানোর জন্য বোঝানো হয়েছে আর কি। তো ভাই
আপনি বলছিলেন যে আপনার বাবার নাম হবিবুর, জি মায়ের নাম আমেনা, জি। ভাই বোনের সংখ্যা 4 ভাই 2 বোন। এই যে 4 ভাই 2 বোন বলছেন আপনি, এটা কি আপনি শতভাগ নিশ্চিত? এটা আমি নিশ্চিত, এটা মানে 100% নিশ্চিত? 100%। এমন কি হয়েছে যে আপনার ভাই বোন যারা ছিলেন তারা একসঙ্গে, খালাতো মামাতো ভাই বোনরাও আরো ছিলেন, এরকম কি আছে? জি আছে। তারা বলতে গেলে কি, একটা বাড়িটা, যে বাড়িতে আমরা বসবাস করতাম, সে বাড়িটা বিশাল বিশাল বাড়ি। এক বাড়িতে সব পরিবারে একসাথে থাকতাম। আচ্ছা আচ্ছা। তো এরকম কি হতে পারে যে ভাই বোনের সংখ্যা কম আসছে বা বেশি আসছে, ওদেরকে ধরেই বলছেন, এরকম কি হতে পারে? না, ওদেরকে ধরে না, আমার যেটুক মনে আছে আমি সেটুকুই বলছি। কারণ আমার যেটুক মায়ের পেটের আমরা যে সন্তান, যেসব আমরা, আমার জানা মতন এটুকু নাই যে আমার 4 ভাই 2 বোন। আচ্ছা, এটা আপনি জানেন? এটা আমি জানি। ওকে। আপনার কোনো বোন কি এমন হয়েছে যে আপনি যখন হারাইছেন তার আগে তার বিয়ে হয়ে গেছে বা এরকম কোনো কিছু কি আসছে মাথায়? এটা আসছে না অবশ্যই। এটা আপনার মাথায় নাই? না। আচ্ছা। বর্তমানে তখন ওই সময় আমি ছোট অনেক। আপনি যে রানী বটতলা বলছেন, এই রানী বটতলা কি রানী বটতলাই, নাকি রানীর নামের সাথে একটু এদিক ওদিক হলেও হতে পারে? এখন ধরেন, এখন সেটাতে এখন মানে উল্লেখ, আমার ধারণা ওটাই ছিল যে রানী বটতলা। হ্যাঁ। এখন বটতলা ওইটাই কিন্তু আমার ইয়াদ আছে। এখন বটতলা যদি না হইতে পারে, যখন অন্য কোনো জায়গায় যদি বা অন্য কোনো, জানেন রানীর জায়গায় হলো ফানি হইলো, রানীর জায়গায় নানি হইলো, রানীর জায়গায় অন্য কিছু হইলো, এরকম হলেও হতে পারে কিনা? হতে পারে। রানীর সাথে মিল রেখে, শব্দের সাথে উচ্চারণের মিল রেখে এরকম অন্য কিছু হতে পারে? হয়তো হতে পারে, কিন্তু হয়তো আমি হয়তো বটতলাটাই ধরেছি, বেশি সম্ভব নয়। এটা মানে আমার টার্গেটটা আছে। না, ধরেন বটতলা ঠিক থাকলো কিন্তু রানী ঠিক থাকলো না। রানী হয়তো বা রানীর জায়গায় হয়তো আমি যেটা বললাম যে রানীর নামের সাথে, রানীর সাথে শব্দের সাথে উচ্চারণের মিল রেখে অন্য কোনো শব্দ হতে পারে, এরকম কি হওয়ার সম্ভাবনা আছে? চেঞ্জ হলে হতে পারে? না, এটা আমার জানা নাই। আপনার জানা নাই, বাট আপনি কি কনফার্ম একদম শতভাগ যে রানী বটতলাই হবে? জি। আচ্ছা, বুঝেন, কিন্তু শতভাগ কনফার্ম হওয়ার পরে কিন্তু না, এটা কিন্তু আমি আমার নিজের ভিতর থেকে আপনাকে এটা মানে সব উজাড় করে এটা বলছি। আচ্ছা, এটা আমার কোনো বানানো গল্প না। না, সেটা তো অবশ্যই, কিন্তু এই নাম ধরেন বাবু বলছেন, এখন যদি এসে বলে, কেউ যদি বলে যে বাবা সবই ঠিক আছে কিন্তু তোমার নাম বাবু না, তোমার নাম কাবু, তাহলে আপনি কি করবেন? সবই আপনার ঠিক আছে, মিলে গেছে, ধরেন আমি একটা উদাহরণ দিলাম, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন? হয়তো পারে, সেটা হয়তো তিনাদের কাছে, কিন্তু আমার জানা মতন নামটা এটাই ছিল। হ্যাঁ, এইটা নামের ক্ষেত্রে যেরকম আপনি শতভাগ সঠিক বলতেছেন যে না, অন্য কোনো নাম হলে আমি এটা নিব না বা এরকম কোনো কিছু, আপনি সন্দেহ পোষণ করতেছেন, কিন্তু অন্যান্য জায়গাগুলোর ক্ষেত্রে এরকম সন্দেহ আছে কিনা এটা একটু চিন্তা করে উত্তর দিয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, দিন শেষে বাবু ভাই, এটা আপনার ভিডিও, আপনি যা বলবেন তাই, এখানে আমাদের কিছু করার না, এটা তো আমি বুঝতে পারছি, কিন্তু বিষয়টা এখন মানে আমার যেটা মানে পার্সোনাল গোপনীয় জিনিস, এখন তিনারা যদি স্বীকার করে, দেখেন না আমার কাছে দাঁড়ান দেখি, একজনকে আমি নিয়ে আসি, কি গোপন জিনিস আমার নিজেরও জানতে ইচ্ছা করতেছে। যদিও আমার এখানে মহিউদ্দিন লিখে দিয়েছে, তারপরেও আমি আপনার মুখ থেকে শুনি নাই, উনি হয়তো বা ইন্টারভিউ করতে গিয়ে শুনছে, এখন সামনাসামনি দেখলে বুঝতে পারবো যে আসলে কাহিনী কি। বলো। হ্যাঁ, অনলি আমি একজনকে নিয়ে আসতেছি, ঠিক আছে? দেখেন আপনি তাকে চেনেন কিনা। আসেন, ওই যে যান, বসেন ওনার পাশে। হ্যাঁ, তোর কাটা দাগটা দেখবো। আমার মেয়েকে ডাক দেন। কেন আপনার মেয়েকে? এই আমার কাটা দাগ, এই যে কাটা দাগ, ডাক দেন, সবাই ডেকে দেন পারে। ওরে আল্লাহ গো, ওরে আল্লাহ, তুমি এত বছর কোন ছিলে? ও সালমা, দেখসা রে দেখসা, ওরে আল্লাহ, এই যে কাটা দাগ, এটা ডান সাইডে কাটা দাগ। ওরে বাবা, তো এত কাল কোন ছিলি? ও মা, মরিছি, ওরে আল্লাহ, এই যে দাগ। সম্রাটের মা, সব নিয়ে যাবো কাকি, আমি নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে আল্লাহ, এই যে আমার কাটা দাগ। ওরে শোনা, তুমি বলেছো যে আমার মা হাসে গা, আমার একটা গোপন তত্ত্বে আছে। তা আমি বললাম যে গোপন তত্ত্বে ছোটবেলায় আমি ওকে লালন পালন করেছি, মানুষ করেছি। তুমি এত এই জায়গায় বলতে পারছি। দাঁড়ান 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 কাকি, বসেন বসেন, আমার কাজ আছে কাকি, নিয়ম অনুসারে করি, একটু সময় দেন। এটা আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে। বুঝেন কিন্তু আপনি একটু, হ্যাঁ আমার ছেলে। আপনি নিশ্চিত এটা আপনার ছেলে? হ্যাঁ, এই যে কাটা দাগ প্রমাণ। যাই হোক, আপনি নিশ্চিত হলে খুব ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু কথা হচ্ছে আমরা তো এখনো নিশ্চিত হই না। আপনি বলেন তো কাটা দাগটা কেমনে হয়েছিল? কাটা দাগটা ওর বয়স যখন 2 বছর,
তখন হচ্ছে ওই আমার এই যে এরকম খাটের উপরে তক্তার পারে কাঁচের গিলাস মিলাস ছিল। তা আমি ওখানে কি আমি কলের পারে গোসল করতেছি আর ও ঘরে দুধ দিছে, ঘরে দুধ দিয়ে খেলা করতেছে। খেলা করতে করতে এখন ওই আমি আমার ঘরে যাচ্ছি কাপড় পরতে, করছি দরজা খোল দরজা খোল। ওই দরজা খুলতে যাই তক্তার পার হাত পড়েছে, তক্তার পার হাত পড়ে ওই কাঁচ আবার এম্মা খাড়া হয়েছিল, কাঁচে ফ্যাস করে কাটি গেল এম্মা। কাটি গেলে ভাড়া রক্ত অল্প অল্প বাড়াতেছিল। আমি কি ওষুধ দিচ্ছি, রক্ত কল কল করে বাড়া গেল। আর ওর বাপ গোসল করতেছিল কলের পারে, গোসল করা ফেলা থেকে ওর বাপ আসে বুকের সাথে এরকম ধরলো। এম্মা বুকের সাথে ধরিয়ে রেল দিয়ে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে। আর ওর বাপের বুকের পশম ভিজিয়ে এম্মা রক্ত রেল দিয়ে পড়তে পড়তে গেছে, রেল দিয়ে পড়তে পড়তে গেছে। তারপরে আমার উদাতি ছিল এই ঝাড়ন দিয়ে এরকম ঠাসি ধরেছে, ঝাড়ন সিপি আবার ঠাসি ধরেছে। সেই ঝাড়ন এক পুকুরে ধুয়েছিল, পুকুরের পানি লাল হয়ে গেছে, শাড়ি আমাকে ধোয়াইছিল না। তারপর আমি চেঁচাতে চেঁচাতে আমু পাঁচ চলে গেছি, যাই দেখি সারা রেল দিয়ে রক্ত পড়তেছে, সারা রেল দিয়ে রক্ত পড়তে 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 যা ডাক্তারের কাছে নিয়ে 3-4 জন ধরে সেলাই দিয়ে নিয়ে আসে। সেলাই দিয়ে নিয়ে আসলে আমি পরের দিন চুল মুখ কাটিয়ে দিলাম, কাটিয়ে দিলাম। এই যে এই রক্ত বাড়া গল 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 করে পড়ল। ওর বাপের কিন্তু খুব আদরের সওয়াল, ওর বাপের খুব আদরের সওয়াল বাবু। তারপরে ওর বাপের খুব আদরের বেটা গো, খুব আদরের বেটা। তারপরে সেই বেটা নিয়ে আমি এটা রক্ত দিকে আমার ঘরে কুলোর পার ভরি গেছে, কুলোর পার আর ঢালান খাসে মাথার রক্ত। তারপরে আপনি তো বাইরে সন্দেহ করতেছিলেন যে আপনার ছেলে কিনা, তারপরে আমাকে ওর বাপ এই সালে সেলাই করে নিয়ে আইলো, সেলাই করে নিয়ে এসে আমাকে হাসিও লাঠি দিয়ে আমাকে তাড়লো যে সওয়ালের সাথে করে দেবো। তারপরে আমাকে হচ্ছে ওই আর এক বাড়ির লোক সামলাছিল, ডাক্তার বলে দিছে যে গার রক্ত সব বাড়া গেছে, সওয়ালে বাঁচবেন কিনা। তারপরে সেই সওয়াল সারা রাত ওই ওর বাপরে আমি খাবার বার শোয়ালাম না, আমার কাছে এম্মা ডাইন সাইডে কাটেছিল, এম্মা কাজ করে শোয়া রাখলাম সারা রাত। এম্মা মুখের পারে সওয়াল ভোর রাত্রে সওয়াল মা বলে আমাকে ডাকি উঠলো, সেখনই কোনো যাক আল্লাহ ওর জন্য কতটা মানুষরা খাসি মোরগ দিছি সব। আবার এখনো মানুষরা করতেছি আমার বেটা পালি আমি হচ্ছে গা খাসি চিন্নি করো, আমি রাজবাড়িতে আমি ওই রাজবাড়ি এই বাংলাদেশের হার বার রোজা কবরেজ দোয়া তাবিজ কোরআনে যা আছে আমি কিছুই থুইনি, আমি কিছুই থুইনি। আমি সব আমি নিশির আমালে ক্ষতি হয় না, আমাকে কবরেজ করেছিল নিশির আমালে এক ডাকের লবণ আর এক ডাকে ঝাল নিয়ে আসি, মধ্যরাত্রি ঝাল আর লবণ ভাজবি, পটপট করে ফুটবি, এক পুকুরে ঢালি দিয়ে আসবি, পিছন দিয়ে ডাকলে তাকাবি না, তাও করেছি। সে রাত্রি দোয়া তাবিজ কোর মধ্যে ঢাল দিবি, আমার হাতে চুরি থাকবি না, আমার এসব থাকবি না, তুই হেলে তা করবি, তাও করেছি। আমি আপনাদেরকে একটা কথা বলি, কাকি হাজার পাথর চাপাইনি, আমার একটা কাঁসার চাপা তুলছিলাম 2-4 বছর, সওয়াল বাড়ি আসবি থাল তুলবো, থালে আমার বেকা হয়ে গেছিল, থাল ওরকম করে রেখে দিছেন না ওই দোয়া তাবিজ দিয়ে। এইটা আর গাছে ঝুল নে সওয়াল কত কমে, আমি বাংলাদেশের হার বার আমি থইনি, যেখানে শুনি আমি শেষ হয়ে গেছি, আমি বেটা তোরে শেষ হয়ে গেছি। ওরে আল্লাহ ওরে মিয়া একসারা তাহলে কাটা দাও, আমি শেষ হয়ে গেছি গো। আমি নিয়ে যাবো একটু পরে নিয়ে যাবো বাইরে, আমাকে একটু সময় দেন। তুমি এত যেন কতি পারিস, তোমার বোনের নাম মালেকা, আমার ছোট বোনের নাম সালেকা, আমার সাইডে ভাই, আমার রাহিনী বটতলার বাড়ি, বাপের নাম রবিবার, সব মিলে গেছে। রাহিনী বটতলা? হ্যাঁ রাহিনী বটতলা। ওর কথাটা ছোটকালে ভারী ছিল, ও কইতো যে রানী বটতলা কেমন তুতলা ছিল, আর ওর কথাটা ভারী ছিল। তুই এত জানতে তুই কোনোদিন তো আমার খোঁজ করিসনি, হ্যাঁ কোনোদিন এত খোঁজ করিসনি। আমার বোনের নাম মালেকা, ছোটটার নাম সালেহা, আর আমার মার নাম আমেনা, আমার বাপের নাম হবি, সব সত্যি আছে। প্রতিদিন লাইনে যাইতো। আমি সেদিনকে আমার বাড়ির পাশে একটা দাওয়াত দিয়ে না মুসলমান হলে দাওয়াত খায়া আবারও যাবে, মারিস বেশি না, কলার ফার্স্টে ডাইগু ছিল, ওই ডাইগু দিয়ে 4-5টা বাড়ি মেরে আমার বোনের ঘরে সেকল দিয়ে থুয়ে গেছি, সেকল দিয়ে থুয়ে আমি চলে গেছি। আমি দর্শনায় যেতাম কাপড় আনতে, বলেছেন আমি ইন্ডিয়ার বর্ডারে যেতাম কাপড় আনতে, ওই রাজ্যে থাকতাম, আমার সাথে আরো লোক শাড়ি নিয়ে আসতাম, ও কিন্তু কম দামে 100 টাকা কি 110 টাকা নিয়ে আসি আমি পাইকারি দিতাম।
তো প্রতিদিন যাইতো, অনেক সময় বিডিআরে তাড়া করে, অনেক সময় পুলিশই তাড়া করে, বুঝেছেন? তাড়া করার পরে ও যাইতো, ও কোন কি করবো, সেদিন রাগ করে মারিতে গেলাম, সেদিন মারিতে গেলাম ঠিকই, কিন্তু যদি 10টা টাকা দিয়ে যেতাম, 10 টাকা, 10টা টাকা দিলাম, তুই খাও, দিছিলাম না আমি। ওদের শনিবারে হারা গেল, শনিবারে হারার আমি সন্নি হয়ে গেলাম, আমি আজও সন্নিই রয়েছি, আজও শনি। কত দেশে দেখেছি আমি, খোঁজ করি ভাই কত। তোর এতই মনে আছে আমার মার নামে এটা, আমার বাপের নামে এটা, এটা কেউ বিশ্বাস করে? তোর জন্য দেখে আমি সব শেষ হয়ে গেছি, আমার দেহের রোগ হয়ে গেছে। আমি আর একটা চাল নিয়ে গেছিলাম, তাকে 8 মাস রাখেছিলাম, কিন্তু আমার মনের মধ্যে খালি ঘুটমুট করতো, আমার চাল না, আমার চাল। ওর বাপের সাথে আমার ছিন্ন বেতন হয়ে গেছে, বুঝেছেন? এই চালের জন্য ওর বাপ কয় আমার চাল না। ওই চালের বউটা ভালো দেখতে শুনতে, পাড়ার লোক শিখা দিল তোমার আপন শ্বশুর বউ করলে সালাম থবা বাপের করে। তারপরে ওর বাপ আস্তে আস্তে করে ওগুলো বলেন না, শোনেন কাকি, আমার একটু বাবুর সাথে পাইলো না, সালে বাপ মাইনে নিল। আচ্ছা শোনেন, আপনি যে বাইরে কথাই বলতেছিলেন না, এখন তো আলহামদুলিল্লাহ অনেক কথা বলতেছেন, ঠিক আছে? শোনেন বাবু, এতক্ষণ তো উনিই বলছে সবকিছু, আমার যা বলার কথা তা ওনার কথা আছে। আপনার কি মনে হয় এটা কে? আমি আর কি বলবো, যেটা আমি যেহেতু গোপন রেখেছিলাম, যেটা মিডিয়ার সামনে, সেটা তো উনি মিডিয়ার সামনে পুরোটাই ফাঁস করে দিয়েছে, তাহলে আমি কি বলবো? যেটা হয়ে গেছে লিগাল, এটা না না, সেটা যেটা বলছে এটা সত্য কি না? এটা সত্য, মানে এইভাবেই ঘটছে ঘটনাটা, কাছে কাটা ঘটনাটা এইভাবেই ঘটছে, এভাবেই ঘটছে। আপনি তো কোথাও বলেন না এটা ঘটনাটা কিভাবে ঘটছে না ঘটছে। না, এটা আমি আপনার কাছে বলতে চাইছিলাম, কিন্তু আমি শুনি নাই। আপনি শুনেন, আপনি মানে ওটা ছিল আপনার। হ্যাঁ, আমি বলছি যে একদম ন্যাচারালি যেটা বলবেন আমাকে দর্শকের সামনে বলবেন। আপনার কাটা দাগ আছে সেটা আমাদের তথ্যে আছে, ডান পাশে কাটা দাগ আছে, সেটা আমরাও কিন্তু ওনাকে বলি না। মনে আছে যে আমার সালের ডান পাশে কাটা দাগ, আমি বাঁ পাশ খুঁজবো না। আমি যত দেশে সওয়াল দেখতে গেছি, আগে যাই আমি ডান পাশে হাত দিছি। এই যে 8 মাস যারে পালছিলেন, ওর মা ডান পাশে কাটা দাগ ছিল? না না না, কাটা ছিল না। আমি যাই আগে ডান পাশে হাত দিই। ওরে আল্লাহ, তুমি এত কাল, আরে আল্লাহ, কাটা দাগ মেলেনি গো, ওরে আল্লাহ। এটা আপনার সওয়াল কাকি? নিশ্চিত? আমার সন্তান, শতভাগ নিশ্চিত? হ্যাঁ আমার সন্তান। এবার আমি ওর কথা শুনতে চাই, বলেন আপনার কথা বলেন ভাই। সোহেল রানা, সোহেল রানা পরে কি নাম চেঞ্জ হয়েছে? হ্যাঁ, পরবর্তীতে নাম আমার চেঞ্জ হয়েছে সোহেল। আপনার মার সাথে কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে করেন, করে আপনি যদি মনে করেন যে না এটা আপনার মা, তাহলে মা যদি মনে করেন সময় লাগবে, যেটা বলবেন তাই। এখন শোনো, ও যদি এখন বড় হয়েছে, আর আমি কোরআন শরীফ বুকি করে আল্লাহর কাছে সাপোর্ট করা আছে, জানলা আমি বেটার খাওয়াই খাতে চাইনি, আমার বেটার মুখটা দেখাই কোরআন সাপোর্ট করে আমি করলাম, আল্লাহ আমি আর কোনোদিন একটা কারোর খেয়ারও পাই দিলে পারবো না। আর আমার বেটা আমার মৃত্যুর আগে দেখা করে আল্লাহ, তা আল্লাহ মনে হয় কোন সময় দুয়ে মনে হয় আল্লাহ কবুল করেছে করে। আমি তো এখন, আমি 2 ব্যারিশ টাকার লোক, আমি কখন হয়ে যাবো, আর বাড়ি নিয়ে ঘর নিয়ে এখন ওই পথের ফকির, রাস্তার ফকির। আল্লাহ তোমাকে কেমন মিলা দিলে আমি নিজেও করতে পারছি। আচ্ছা কাকি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বলেন আপনার কি বলার আছে? আমার কিছু বলার নাই। কিছু বলার নাই বলতে এটা কি মানে আপনার মা না? হ্যাঁ না, কিছু একটা তো বলতে হবে। শোনেন, আরেকটা কথা আমি কই আপনাদের কাছে, এখন এই সওয়াল আমার, আমি বকে বল করে কবে এই কাটা দাগে ডিএনএ টেস্ট হলো, আপনারা ওর বাপের সাথে সওয়ালে সাক্ষাৎ করে দেবেন। আপনারা যেন এতই করতেছেন যে আমার সাথে এই সওয়াল ওনার। হ্যাঁ ঠিক আছে, না ঠিক আছে কাকি, আপনি যেরকম শক্তি নিয়ে বলতেছেন এটা আপনার ছেলে, আমি কোরআন শরীফ নিয়ে শক্তি নিয়ে আমি কোরআন শরীফ শপথ করতে। আচ্ছা শুনেন কাকি, আর এ দেখেন আমার চাচি শাওরিরা ওই পাড়ার লোক সব কবি যে কত সওয়াল আইছে আম্মা, ওরা সব কয় কি না ও সওয়াল না, ও সওয়াল না। আপনি তো আমার বেটা এই যে আপনি যা বলছেন, আপনার বাবা বিড়ির ব্যবসা করতো, সেটা ঠিক আছে। আপনার মা শাড়ির ব্যবসা করতো, ঠিক আছে। আপনার বাবার নাম হবিবুর, ঠিক আছে। ভাই বোনের সংখ্যা আপনি 4 ভাই 2 বোন বলছিলেন। এখানে আপনার মায়ের কথা হচ্ছে যে আপনি আপনার মায়ের পেটের একটাই মাত্র ছেলে, বাকি 3টা ছেলে হলো ওনার সম্ভবত বোনের ছেলে, একই সাথে থাকতেন আপনারা, যাদেরকে উনি বলতো যে আমার 4টা ছেলে, সেই হিসেবে আপনার মায়ের কথা এটা। আর বোনের নাম 2জনের নাম বলতে পারছেন, মালেকা সালিয়া নামে আছে। আরেকজন আপনি যে অবস্থায় হারাইছেন ওই অবস্থায় তার বিয়ে হয়েছিল, যেটার কথা আপনি বলতে পারেন নাই, তার নাম কি? মর্জিনা। এগুলা ওনার কথা। আচ্ছা, স্মৃতি এবং হারানোর বিবরণ যেটা আপনি বলছেন, এইটা যে তথ্য আপনার খুঁজে পাইছে, যে আপনাকে বের করছে, সে গিয়া আপনার মাকে আগে বের করছে। আপনার মা তখনও ভিডিও দেখে নাই, তারপর আপনার মাকে জিজ্ঞেস করছে আপনার ছেলে কিভাবে হারাইছিল। আপনি যা বলছেন উনি তাই বলছে হুবহু, তারপরে গিয়া ওনাকে ভিডিওটা দেখাইছে। আচ্ছা, এগুলো সমস্ত কিছু মিলছে। আপনি বলছেন রানী বটতলা, আপনার মা বলতেছে রাহিনী বটতলা। তো রাহিনী রানী কাছাকাছি, তো এটা আমরা লিখিত পাচ্ছি লাহিনী বটতলা, তার মানে এটাও আমরা ধরে নিতে পারি কারেক্ট। এখন কথা হলো যে সবকিছু আপনি জানছেন, আপনার মাথার কাটা দাগটা না আমি বুঝলাম যে ডান পাশে মাথায় অনেকের কাটে, তাও আমি বুঝলাম, কিন্তু এই যে একইভাবে কাটছে, যে বর্ণনা দিছে রেল লাইনে বাবা ধরে নিয়ে গেছে কাছে কাটছে, এই বর্ণনা তো মিল পাইছেন আপনি।
এটা পৃথিবীর কোথাও সম্ভব না। না না, আমি তো সেটা, আপনি তো আমাকে জিজ্ঞাসলেন, তারপরে আমি আপনাকে বললাম যে এটা আমি কি বলবো, কারণ আমার মানে প্রথমে তিনি এসে তো আমার মানে সর্বপ্রথমে মাথায় হাত দিয়েছে এই জায়গায়। এখন সেটা তো আমার মেন ডকুমেন্ট, কারণ এই ডকুমেন্ট আমি অনেকে এসে আমার কাছে খোঁজে। আপনি যেভাবে ছেলের খোঁজ করছেন, মাথার দাগ খুঁজছেন, আর উনিও ওনার কাছে অনেকেই আসছে, উনি বলছেন আমার মাথার দাগ কেমন হয়েছে এটা বলতে পারে নাই। সো এই মাথার দাগ 2 বছরের বয়সের সময় কাটেছে, কারণ এটা আমার জানা আছে কিভাবে কেটেছে সেটা আমার জানা। এখন উনি কি আপনার মা? ও বলতে পারে না তো, মুখে বলতে হবে স্পষ্ট করে। না, উনি আমার মা। উনি আপনার মা? উনি আমার। আচ্ছা, আপনি যদি সন্দেহ থাকে তাহলে আমরা এটা সময় নিতে পারি। আপনার কি কোনো সন্দেহ আছে? আমার বেটা না না, আমরা কাকে দাঁড়ান একটু সময় দেন। আপনার কি কোনো সন্দেহ আছে পুরো ঘটনা বা কোনো কিছু, যখন আপনার বলার জায়গা থেকে একটু বোল্ডনেস কম পাচ্ছি, কোনো সন্দেহ আছে কি, নাকি আপনি নিশ্চিত যেটাই আপনার পরিবার? এখন মানে সেরকম ভাবে তো কিছু কইতে পারছি না এখন, মানে এখন বোন গালাকে দেখলে হয়তো একটু বোন বাইরে আছে, বোন বাইরে আছে, দুই বোনের মধ্যে এক বোন আসছে, 2জন বোনাই আসছে, সবার সাথে কথা হবে। কিন্তু আপনার মাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি আপনি যেহেতু মা খুঁজতে আসেন এবং যদি চিনে থাকেন, হ্যাঁ তুমি এতই বলতে পারিছো। আমি কত স্টেশনে তুমি কইছো আব্দুলপুর, তুই আব্দুলপুর স্টেশন আছে নাকি? আব্দুলপুর সর্দা জর্দা বেড়ামারার লাইনে, হ্যাঁ আছে। ওখান থেকে কত দূর? এই লোহিনীপুর থেকে, রাহিনীপুর থেকে আব্দুলপুর মেলা দূর, বহু দূর। ওখানে গিয়ে নামছে সে। হ্যাঁ, আর রাহিনীপুরটা দেখতেন আব্দুলপুর বহু দূর। আচ্ছা, পোড়াদার থেকে মিরপুর বেড়ামারা পাকশিয়ার লাইন আব্দুলপুর, তাই না? আপনি আপনার মাকে দেখে চেনেন নাই, কিন্তু ঘটনার জায়গা। জি, আমার কাছে স্টেশনে লাইনে 2টা গাড়ি থাকে, ক্রসিং হয় ওখানে। ক্রসিং হয়, তুই এই পাশেরটা ওই পাশেরটা লাইনে উঠেছিস, এই যে আমার ধারণা। যে গাড়িতে আমি মারি থুয়ে গেছি, সে কইলতে থুয়ে ও রাত্রি যায়নি, ও বুঝতে পারেনি, বুঝেছেন? ওকে সকালে গেছে, আমার ওই ছোট মেয়া রান্না করতেছে, আর বড়টা কইলে ওই মালেকা কইলে মা আমি ওই আলমের বাড়ি টিভি দেখতে গেছিলাম, আর তুমি মারি শিকল মেকল দিয়ে থুয়ে গেছো। ওই আমার সালে আমিয়া ওকে নিয়ে পরে গেছে, আর কয়েছে মনে মা তো কাজ মারি ঠিক গেল, কালকে যাইস। কয়েছে আমি আর যাবো না, হেবি রাখছিলে, গুড়ি রাখছিলে। ওই সকালে ও মনের কোদ্দ করে ও চলে গেছে, চলে যে গাড়ি পাইছে, গাড়ি ধরে চলে গেছে, আর আসতে পারেনি। আর বাবু, আমি বাইরে সবার সাথে আপনার দেখা করাবো। আপনি তার আগে আমাকে আরেকবার একটু বলেন আপনার ফাইনাল সিদ্ধান্তটা কি? ফাইনাল সিদ্ধান্ত আমার শেষ, এটাই আমার মা। এটাই আপনার মা? যাক, আমার তাহলে আর কোনো কিছু বলার নাই। প্রিয় দর্শক, এবং হ্যাঁ না, এটা তার কাকি, আমি ভিডিও নিচ্ছি। তুই এত কাল, তুই কবে বিয়ে করছিস? কবে? সেটা অনেক বছর হয়ে গেল। সাল পার কয়টা? সাল পার বর্তমানে এখন 2টা। কোন জায়গায় বাড়ি তার? বাড়ি এখন রাজশাহী। শোনেন নাই কাকি, ভিডিওর মধ্যে সব আছে। আমার বেল নাই। বাড়ি এখন পরেরই, বর্তমানে শ্বশুরের মাটিতে এখন বাড়ি গেড়ে আছে। দেখি দাঁত, দেখি এই যে সামনে 2টি দাঁত ফাঁকছিলে। আমার মালেকা মিয়া কইলে, তোর মালেকার নাম মনে ছিল? হ্যাঁ, মালেকা নাম বলছে তো, মালেকা সালেহা নাম মনে ছিল, আমিনা নাম মনে ছিল, হুবি নাম মনে ছিল। মিয়া কইলে, আমার মাঝিন মিয়া কইলে যে মা বাবুই তো সামনের দাঁত ফাঁক, আর সামনের দাঁত যদি বড় ছোট ছিল, বড় উঠেছে, বাবুই তো তোর এত স্মরণ শক্তি ছিল, আর মার খোঁজে আসিস নি। এখন এই ভিডিওর মধ্যে কি হচ্ছে, তাহলে তো আমার মানে, আর আমার কোলে দাদা সব সময় দাও 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 করে জ্বলতো। আর আমি কথা যে আমার বাবুক যদি পাতাম, আমার বুকের সাথে করলে আমার বুকের জ্বালাবো ঠান্ডা হয়ে যেত। যাক কাকি, শোনেন, ওনার অনেক কিছুই মনে ছিল না, তবে উনি চেষ্টা করার জায়গাটা, হ্যাঁ আপনি ঠিকই বলছেন, চেষ্টা করতে হইতো, খোঁজ খবর নিতে হইতো। সেটা উনি হয়তো আজকে ভিডিও দেখে, যার মাধ্যমে আল্লাহ চেষ্টা করছে। এখন ভাই, আপনি এরকম পাথর হয়ে গেলেন কেন? আপনি কি খুশি না খুশি? না, আমি খুশি। এখন কি বলবো, এখন আমি মানে এখন বলার মতন আমার কোনো ভাষাই নাই। ভাষা নাই বলতে অ্যাকচুয়ালি মানে সবচেয়ে যেহেতু ফ্যামিলি খুঁজে পাওয়া এর মতন আর খুশি মানে কোয়ার মতন থাকে কোনটা? রাইট, ঠিক আছে, চলেন আমি আপনার সবার সঙ্গে দেখা করে দিই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ এটাও সফল ভিডিও, এবং ঠিক এই মোমেন্টের আগ পর্যন্ত, মাথার দাগের আগ পর্যন্ত আমি এটা নিয়ে খুবই কনফিউজ ছিলাম, যেটা আসলে কি হতে যাচ্ছে, আমার জন্য নতুন অভিজ্ঞতা হবে কিনা। তো আলহামদুলিল্লাহ এটাও একটা চমৎকার আপডেট ভিডিও। আপনার মায়ের বাড়ি এখনো ওই জায়গাতেই আছে, যে জায়গা থেকে আপনি হারাইছেন। আপনি গিয়ে দেখা করে আসেন, ঠিক আছে? চলেন, আর যাদের সঙ্গে দেখা করতে চাচ্ছেন তারা মোটামুটি অলমোস্ট বাইরে আছে, আমি সবার সঙ্গে দেখা করতে। ক্লিপটা একটু খুলেন কাকি, একটু দাঁড়ান। সর্বনাশ, আল্লাহ তুমি একজন আছো, আল্লাহ পাক, ইয়া মাহবুব ইয়া রাসূল। আল্লাহ, তোমার কাছে আমি বলেছিলাম যে আল্লাহ আমার মৌতের আগে আমার সাথে দেখা করাই, আল্লাহ আমি তার কামাই খেতে চাই। আল্লাহ আমি থামি রয়েছি তো কতদিন, আল্লাহর কাছে কই, আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত করলাম, তুমি আমার বেটা আমার মুখে মিলে জ্বালাটা নিয়ে আমি কবর চাই। আসেন কাকি, আসেন, এই মারেনি সাথে করে ধরে নিয়ে আসেন।
জি আসসালাম। কত বড় ভয়। আটটা সেলাই আছে, আমি কই আমার বেটা দেখো 8টা সেলাই আছে কাটাটা। সেই কাটাটা কত রক্ত বাড়াইছিল ওই কাটাটাকে। আমি তো এখন মরি যাবো কখন, আমার বুকের জ্বালা দিয়ে আমি কবরে চলে যাবো। তুই আল্লাহ তোর বসা লাগেছে, তুই এখন আসছিস আমার সাথে দেখা করতে। আমার আশা ছিল আমি তোর পছন্দ বাড়ি দেবো, তোকে ভালো জায়গায় বিয়ে দেবো, তোকে আমি লেখাপড়া শিখাবো। আর তুই কোন জায়গায় জ্ঞান রয়েছে সেই দেখো কাটা দেখ কত বড়, দেখো দেখো তো কাটা দেখ অবিকুল দেখো। এটা তো মালিকার স্বামী, এটা 8টা সেলাই আজ কত বড় কাটা দাগ দেখো। আর আমি কই দেখো কত বড় কাটা দাগ, হ্যাঁ 8টা সেলাই আছে কত বড় কাটা দাগ। আর তুই এই কাটা দাগ ওরে আল্লাহ, এই যে হেডটা খাস এখানে হেনও সেলাই আছে, হেনও সেলাই আছে। ওরে আল্লাহ ওরে আল্লাহ, সে মুখে সেলাই আছে মালিকা কইলো আমরা তো শুনে মিশে গেছে। মালিকা কইলো কইলো কি মা গো সামনে তো আছে, তুই কতকাল পলা কোন জায়গায় ছিলি আমার বুকে জ্বালা ওড়া দিয়ে। তুই আমার সত্যি বুঝা কত মানুষের বেটা, তুই আমার 3টে বিয়ার আর এই বেটা ছিল আমার কাছে সত্যি বুঝে মাটি খেয়ে আমি তো পাইছিলাম। কত মানুষ কত তা করেছিলাম, তোর জন্য বাংলাদেশের হার ভার আমি থুইনি, আমার সব সর্বহারা করে ফেলি তোর জন্য, আমি খুঁজে তো পাইনি তোর জন্য। আমি কিছুই আমার নেই মনে রে, আমি কই তুই বাপের ভাগ পাইনি, বাপের লাখ লাখ টাকা পয়সা পাইনি, বাপের কত আদরের সন্তান তুই। আমি কই যে আমার বেটাকে আমি খুঁজে পাইলে আমার মুখ টানটা হইতো, যেদিন দেখো কাটা দাগ সেদিন কব আমার বেটাকে এই কাটা দাগ দেখে কইয়ে দেখো এই কাটা দাগে আমার পরমান ডাল সাইটি গো। ওরে আল্লাহ, বেটার মাথা দিয়ে ঘোড়া ঘোড়া রক্ত বাড়াইছিল, এই কাটা দাগি আমার পরমান। আমি তো ক্রাইনি নিজে সকলে দেখাবো যে কাটা দাগ। বাংলাদেশে আমি আর বোঝা কবরেজ থইনি, জেনে না জাতি ভাই সেনে গেছিনি, সে রাত্রি তো আমি যা যা করেছি উপর আল্লাহ জানে গো। আর আমি এখন আমার শেষকালে তুই আমার সাথে দেখা করলে, আমি তো আশা করে মানুষ করবো, লেখাপড়া শিখাবো, ঘর বাড়ি করে দেবো। তোর বাপ তো তোর বাপের সাথে কোনটা বউ নাই, তোর সবার সাথে করে আমার কে আব্বা। ওরে আল্লাহ, আল্লাহ তুমি একজন আছো, আল্লাহ তুমি সারা, আল্লাহ তুমি আমার দোয়া কোন সময় কবুল করেছিলে। আমি তোর আগে আমার সাথে দেখা করাই আল্লাহ, তোমার কাছে আমি দরখাস্ত করলাম। কখন দিন মরে যাবি, কিন্তু এই আঘাত নিয়ে আমার মা কবরে যাবে। মা ডাকছে তোর এত কিছুই মনে ছিল, আপনার বরিষ্টা ছিলামেছিলি মালেকা সালেকা, আর তুই কে আসিলি আমার বুকের ভিতরে তোমার ঝাল বাটা মাহারায় তো দিন ধরে দিত। আর পানি দেবে কত মানুষ করছে আমি রাজশাহী যাই, সোনার গহনা এখন আমি আসালেক মালিক আসালকা কলে দিতে ভাইতো না, এই গম বা মোটা বাপকে তো আর কাছে দিয়ে না ফেলা দিবি। আমার সাওয়াল দিন 1 কেজি দুধ খাইতো গো, আমার কত আদরের বেটা, আল্লাহ আমার কত আদরের বেটা গো। আমার আশাটা পূর্ণ আল্লাহ তুমি করলেন না, আমি বেটাকে লেখাপড়া শিখা পাবেন। তুই হারা গেছিস 27-28 বছর,
অনেকজন এসেছিল খুঁজতে, তো বলেছে যে কাটা দাগ বলতে পারবে ওটা আমার মা, তাছাড়া কেউ না। অনেকবার আসছে, অনেকজন বলছে আমার ছেলে বলেছে আমার কাটা দাগ যে বলতে পারবে সেটা আমার মা হবে, তার আগে না। উনিও প্রথম গিয়ে কাটা দাগটাই খুঁজছে। আমি যেখানে যাই আগে গ্লাসে কাটেছিলেন, এরকম খাড়া ছিল, খাস করে পড়ে যায়, সওয়াল কাটি গেল, এই গা মোটা। আপনি কি বড় জামাই নাকি আপনার পর আর কি মেজো জামাই? আপনি তারপর একজন। এখন আপনারা তো বুঝতেই পারতেছেন যে আপনার শাশুড়ি তার ছেলেকে মেনে নিছে বা চিনছে, সেও মেনে নিছে। ভিতরের রেজাল্ট আমি বলে দিলাম, কারণ উনি গিয়েই প্রথমে ঘটনাটা বলছে, উনি গিয়েই কাটা দাগ খুঁজছে সবকিছু ভালো করে। লোকজন হাজার লোক। যাই হোক, এই হচ্ছে বিষয়। আর বাবু পাথর হয়ে গেলেন কেন? ওই যে আপনার পরিচয় করে দেন আপনার স্ত্রী ওনাদের সবার সঙ্গে। হ্যাঁ, উনি হচ্ছেন ওনার স্ত্রী, রাজশাহী থেকে আসছে ওনারা দুইজন, আপনার ছেলের বউ।